ইসলাম তো একটা, কোরআন তো এক, হাদিস তো এক, আল্লাহ তো এক, তাহলে মাযহাব কেন চারটি হলো? প্রশ্ন হতে পারে কিনা? হয় না বাবা? আচ্ছা, এই প্রশ্নগুলি কি আমাদের পূর্বের ইমামগণ জানতেন না? যিনি তিরমিজি শরীফ লিখেছেন, ইমাম তিরমিজি, তিনিও মাযহাব মানতেন। ইমাম ইবনে মাজা তিনিও মাযহাব মানতেন। যাদের হাদিস পড়ে আজকে আমরা বক্তব্য দিচ্ছি, তিনারা মাযহাব মাননেওয়ালা ছিলেন। তো আমাদের আপনাদের ব্রেনে যে প্রশ্নগুলো আসে বা মানুষের পক্ষ থেকে দেওয়া হয়, এই সমস্ত প্রশ্ন তিনাদের জানা ছিল কি ছিল না বাবা? জোরে বলেন, জানা ছিল কি ছিল না? জানা ছিল। জানার পরে তিনারা ফয়সালা দিয়ে দিয়েছেন চার মাযহাব মানতে হবে। চারটি মাযহাব হওয়ার কারণ কি শুনেন। চারটি মাযহাব হওয়ার কারণ হচ্ছে, আপনি যখন কোরআন হাদিস খুঁজবেন, বুখারী শরীফ উঠান, এই বুখারী শরীফের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম নামাজরত অবস্থায়, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি নামাজ পড়লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুইখানা হাতকে উঠাতেন, উত্তোলন করতেন, অর্থাৎ রাফা ইয়াদাইন করতেন। রাফা মানে হচ্ছে উত্তোলন করা, ইয়াদাইন মানে হচ্ছে দুই হাত। রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, আল্লাহর নবী রাফা ইয়াদাইন করতেন। হাদিস বুখারীর মধ্যে। আমরা রাফা ইয়াদাইন করি? আমরা রাফা ইয়াদাইন করি? করি না। তো বুখারীতে আছে নবী রাফা ইয়াদাইন করেছেন, তো আমরা কেন করি না? তারপরে চলে আসেন বুখারী শরীফ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে যেতেন, উঠতেন, তো রাফা ইয়াদাইন করতেন। আব্দুল্লাহ ইবনে উমরও রাফা ইয়াদাইন করতেন, আমাদের নবীও রাফা ইয়াদাইন করতেন, বুখারী শরীফের হাদিস। তারপরে আমি আপনি কিন্তু রাফা ইয়াদাইন করি না। না করার কারণ কি? না করার কারণ জানতে গেলে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো যে অনেক হাদিসের কিতাব রয়েছেন, এই কিতাবগুলো আমাদেরকে পড়তে হবে। না কি বলেন বাবা? শুধু বুখারী পড়ে নিলাম, মনে করলাম বুখারীটা ইসলাম নয়, মুসলিম শরীফটা ইসলাম নয়। 6টি সহিহ হাদিসের কিতাব আপনি পড়ে নিয়ে এটা মনে করতে পারবেন না যে আমি ইসলামকে বুঝে গেছি, বা আল্লাহ পাক ইসলামকে এই 6টি কিতাবের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অসংখ্য কিতাবের মধ্যে লেখা হয়েছে। কয়েকটি আপনাকে নাম বলছি, যেই নাম 6টি সেহাই সিত্তাকে বাদ দিয়ে, যেমন মুসান্নাফে ইবনে আবি শাইবা 6 ইমামের পূর্বের লেখা কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 6 ইমামের পূর্বের লেখা কিতাব, মুওয়াত্তা ইমামে মুহাম্মদ 6 ইমামের পূর্বের লেখা কিতাব, মুওয়াত্তা ইমামে মালিক 6 ইমামের পূর্বের লেখা কিতাব, মুসনাদে বাজ্জার, মুসনাদে হুমায়দি, অসংখ্য হাদিসের কিতাব। বড় বড় মুহাদ্দিসিন যখন 6 ইমামের জন্ম হয়নি, তিনাদের জন্মের আগে হাদিসের কিতাব লিখে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি বুখারীর এই হাদিসকে নিয়ে ফয়সালা করে দিই যে রাফা ইয়াদাইন করতে হবে, তো সমাজে দ্বন্দ্ব চালু হবে। আজ আপনার সমাজ দেখেন, বিভিন্ন সমাজে আমরা যাই, গোটা বাংলাতে আমরা ঘোরাঘুরি করি বাবা, বিভিন্ন রাজ্যতে, তো আমরা দেখতে পাই এককালীন 5 বছর পূর্বে, 10 বছর পূর্বে সমাজের মধ্যে কোনো একজন ব্যক্তি ছিল না যেই ব্যক্তি নামাজে রাফা ইয়াদাইন করবেন, হাত উত্তোলন করবেন। আজকে সেই সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়, দু একটা যুবক ছেলে বা দু একজন শিক্ষিত ছেলে হঠাৎ করে এসে মসজিদে এখানে হাত বাঁধতে বাঁধতে এখানে হাত নিয়ে চলে আসে, তারপরে রাফা ইয়াদাইন করে, রুকুতে যায় তো হাত তুলে, রুকু থেকে উঠে তো হাত তুলে। এরকম আছে না নাই বাবা? এখানে মুরব্বী অনেক আমার বাবার বয়সের লোক আছেন। আপনারা নিজের জামানাকে স্মরণ করেন। একটা জামানা ছিল, তখন সমাজে কোনো ফিতনা ছিল না। ছিল কি? কোনো ফিতনা ছিল না। কিন্তু আজকে একটা মসজিদে যখন নামাজ পড়তে ঢুকবেন, একজন অমুসলিম যদি মসজিদে ঢুকে আর দেখে মুসলমানেরা কেমন করে নামাজ পড়ছে, তো কেউ এখানে হাত, কেউ এখানে হাত, কেউ এখানে হাত, কেউ এখানে হাত, জটা মুসাল্লি তৈ রকম নিয়ম কায়দা। কেউ বলছে ফরজ নামাজের পরে দোয়া করো, কেউ বলছে মারামারি করো। আছে না নাই বাবা? মিথ্যা বলছি? এই ফিতনা কি 10 বছর আগে ছিল? 20 বছর আগে ছিল? ছিল না। তো আমি আপনাকে বলতে চাই, আপনাদের বাঙালি কি 20 বছর আগে ইসলাম এসেছে না আরো আগে এসেছে? 5 বছর আগে ইসলাম এসেছে না আরো আগে? ইসলাম আসা শত বছর হয়ে গেল। তাহলে আজকে যারা বলতে চায় রাফা ইয়াদাইন না করলে নামাজ হবে না, জোরে আমিন না বললে নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই মশলা দেনেওয়ালার বয়স মাত্র 5-6 বছর এলাকাতে, আর সারা পৃথিবীতে এই ফতোয়া দেনেওয়ালা ব্যক্তিদের বয়স
মাত্র 150 বছর। 150 বছর পূর্বে 1450 বছর পর্যন্ত যারা ইমামের পিছনে কেরাত করেননি, রাফায়দান করেননি, তাদের নামাজ হয়নি, সব জাহান্নামী। নাকি বলেন? সব জাহান্নামী। মানুষকে আল্লাহ পাক স্বাভাবিক জ্ঞান দিয়েছেন, আপনাকে বুঝতে হবে। আপনাকে আমি বলছি শুনেন, আমরা রাফায়দান কেন করি না? অন্তরের খাতাতে নোট করেন। শুধু ব্রেনে নোট করলে বেরিয়ে যাবে, অন্তরের খাতাতে নোট করেন। আমরা যখন নামাজ পড়ি আমরা রাফায়দান করি না। বুখারীতে হাদিস, নবী রাফায়দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করেছেন। তো আমরা কেন রাফায়দান করব না? না করার কারণ কি? না করার কারণ হচ্ছে শুনেন, উঠান তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানুষজনকে, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো, দেখাবো না? আমি কি নবীর সালাত জানাবো না? আমি কি রাসূলুল্লাহর নামাজ তোমাদেরকে দেখাবো না? নবী আমার কিভাবে নামাজ পড়তেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি দীর্ঘ বছর আমার আপনার নবীর শেষ জামানায় নবী পাকের পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কি শিখাবো না? মানুষজন বলছেন অবশ্যই শিখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আরম্ভ করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, বাঁধার পর পূর্ণ নামাজে শেষ পর্যন্ত কোথাও হাত উত্তোলন করলেন না, মাত্র একবার করলেন তাকবীরে তাহরিমার টাইমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী আমার নামাজ পড়তেন, তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন না, রুকুতে যাওয়ার সময় করতেন না, রুকু থেকে উঠার সময় করতেন না, সাজদাতে যাওয়ার সময় করতেন না, সাজদা থেকে উঠার সময় করতেন। যার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সারা জীবন নামাজ পড়েছেন, রাফায়দান করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বুখারীর হাদিস। আর যে হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করলাম, সে হাদিসকে ইমাম তিরমিজি হাসান সহিহ বলেছেন। যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাহকিক করতে গিয়ে হাদিসটিকে সহিহ বলেছেন। যারা রাফায়দান করে তাদের 10 জন ইমাম আমার জানা মতে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আরো একাধিক ইমাম, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম মুল্লা আলী কারি হাদিসটিকে সহিহ বলেছেন। আমার জানা মতে অসংখ্য ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। একবারে কাচের মতন টেলটেলা পরিষ্কার হাদিস। নবী পাক একবার হাত উত্তোলন করেছেন। আর বুখারীতে হাদিস, নবী পাক রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠতেন তো হাত উত্তোলন করতেন। আর আবু দাউদ শরীফে হাদিস, সাজদাতে যেতেন তো রাফায়দান করতেন, সাজদা থেকে মাথা তুলতেন তবুও হাত উত্তোলন করতেন। তাহলে হাদিস দুই রকম হলো কি হলো না বাবা? জোরে বলেন, দুই রকম হলো কি হলো না? এবার আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। একই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হলেন, দেখছেন সাহাবায়ে কিরাম নামাজের মধ্যে রাফায়দান করছেন, রুকুতে যাচ্ছেন হাত উত্তোলন করছেন, সাজদাতে যাচ্ছেন রুকু থেকে উঠছেন হাত উত্তোলন করছেন। আমার আপনার নবী তিনাদেরকে রাফায়দান করতে দেখে বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নামাজের মধ্যে দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করো? নামাজের মধ্যে রাফায়দান করিও না। উসকুনু ফিস সালাত, বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটা হচ্ছে দলিল যে আল্লাহর নবী প্রথমে রাফায়দান করেছেন, পরে রাফায়দান করা বাদ দিয়ে দিয়েছেন। পূর্বে রাফায়দান নবী পাক করেছেন, নবী পাককে দেখে সাহাবা রাফায়দান করেছেন, নবী আমার পরে নিষেধ করে দিয়েছেন, সাহাবায়ে কেরামকেও নিষেধ করে দিয়েছেন। সুতরাং নামাজে পূর্বে আমার নবী রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। সুতরাং নামাজের মধ্যে শুধু তাকবীরে তাহরিমাতে হাত উত্তোলন করাটাই হচ্ছে সুন্নাত, বাকি পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি দলিল আপনাকে দিচ্ছি, শুনেন। বুখারীতে একটি হাদিস পেলাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রাফায়দান করতেন, সাজদাতে যেতেন রাফায়দান করতেন। তাহাবি শরীফ খুলেন, তাহাবি শরীফের মধ্যে ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। যে হাদিসকে ইমাম তাহাবি সহিহ বলেছেন, ইমাম নিমামি আসারুস সুনান কিতাবের মধ্যে সহিহ বলেছেন।
আরো একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসের সকল বর্ণনাকারী সহিহ। ইমাম তাহাবি হাদিস নিয়ে আসছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে যিনি হাদিস বয়ান করছেন, আল্লাহর নবী রুকুতে যাওয়ার টাইম রাফায়ে দান করেছেন, রুকু থেকে মাথা তোলার টাইম রাফায়ে দান করেছেন। বুখারীতে যেই আব্দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে হাদিস, তিনিও রুকুতে যাওয়ার টাইমে উঠার টাইমে রাফায়ে দান করতেন। সেই আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত তাবেঈ, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে দীর্ঘ বছর নামাজ পড়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না, না রুকুতে যাওয়ার টাইমে করতেন, না রুকু থেকে মাথা তোলার টাইমে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে সহিহ হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাফায়ে দান করেছেন। তাহাবি শরীফের মধ্যে সহিহ হাদিস, তিনি রাফায়ে দান করতেন না। তাহলে আপনি বুঝবেন কি করে? প্রথম আমার নবী রাফায়ে দান করতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাফায়ে দান করতেন, অন্য সাহাবাও করেছেন। আমার নবী যখন রাফায়ে দান করা বন্ধ করে দিলেন, নিষেধ করে দিলেন, সাহাবায়ে কেরামও বন্ধ করে দিলেন। তার জন্য হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাফায়ে দান এমন একটি কাজ যেই কাজ নবী পূর্বে করেছেন, পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার চাইতে আমার চাইতে বেশি জ্ঞানী, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তিরমিজি শরীফের মধ্যে, যেই কিতাব 6টি সহিহ হাদিসের অন্তর্ভুক্ত, তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় কায়েম করেছেন বাবু তারকে রাফায়ে দান, রাফায়ে দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। আর ওই বাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস এনে তিনি দলিল পেশ করেছেন, প্রমাণ করেছেন আল্লাহর নবী পূর্বে রাফায়ে দান করেছেন, পরে আল্লাহর নবী রাফায়ে দান করা বাদ দিয়ে দিয়েছেন। সুতরাং বর্তমানে যারা রাফায়ে দান করে না, রাফায়ে দান না করাটা নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারছেন বাবা? কথা বুঝতে পারছেন? রাফায়ে দান না করাটা নবীর সুন্নাত। তাহাবি শরীফের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের সনদ সহিহ, তিনি বলছেন আমি নবী পাকের সাথে নামাজ পড়েছি, হযরতে আবু বকর সিদ্দিকের সাথে নামাজ পড়েছি, হযরতে ওমর ফারুকের সাথে নামাজ পড়েছি। তিনি বলছেন নবী পাক তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। হযরতে আবু বকর সিদ্দিক পূর্ণ নামাজে তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। হযরতে ওমর ফারুক পূর্ণ নামাজে তাকবীরে তাহরিমা ব্যতীত আর পূর্ণ নামাজে হাত উত্তোলন করতেন না। এই জন্য বাবা পূর্বে রাফায়ে দান নবী পাক করেছেন, তাই সাহাবা আব্দুল্লাহ ইবনে উমরও করেছেন, পরে আমার আপনার নবী ত্যাগ করে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমরও ত্যাগ করে দিয়েছেন। তাই তিনার পিছে 5 বছর নামাজ পড়নেওয়ালা তাবেঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের শেষের জীবনে রাফায়ে দান করা ছেড়ে দিয়েছিলেন, কারণ রাফায়ে দানটা ছেড়ে দেওয়া এটাই নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অনেক জিনিস আছেন বাবা যেটা পূর্বে বৈধ ছিল, পরে নাজেজ হয়ে গেছেন। অনেক কিছু ছিল পূর্বে নবী করেছেন, পরে বন্ধ করে দিয়েছেন। যেমন পূর্বে ছিল কুরবানির মাংস 3 দিনের বেশি রাখা যাবে না, এটা পূর্বে হাদিস শরীফের মধ্যে আছে। কুরবানির মাংস 3 দিনের বেশি রাখা যাবে না। আর পরে কি মাসলা হলো, আপনি যতদিন পারবেন রেখে খান, কোনো সমস্যা নাই। তাহলে পূর্বের হাদিসটা নিয়ে কেউ যদি বলে যারা 3 দিনের বেশি কুরবানির মাংস রাখে তাদের কুরবানি হবে না, তো দলিল তো তারও কাছে আছে, ওকে বলবেন দলিল দাও, ও তো আপনাকে হাদিস দিবে। কোন হাদিস দিবে? পূর্বের হাদিস আপনাকে নিয়ে এসে দিবে, পরেরটা দিবে না। কথা বুঝতে পারছেন? এইরকম পূর্বের হাদিস দিয়ে আমাদের সমাজের কিছু যুবক ভাইকে গুমরা করা হচ্ছে, আমাদের সমাজের কিছু মুসলমান ভাইকে গুমরা করা হচ্ছে। আমি আপনাকে বলতে চাই মুসলমান ভাই শুনেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে দেখেছেন, নবী পাকের সাহাবীকে দেখেছেন। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুল কামালের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার চোখে কুফার মাটিতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলেন রাআইতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম কি অবস্থায়? তিনি বলছেন কায়েমুন ইউসাল্লি, আমি তিনাকে নামাজরত অবস্থায় দেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে একটা আপনাকে एग्जांपल দিচ্ছি, শুনেন, একটা পয়েন্ট দিচ্ছি।
এই পয়েন্টটা আপনাকে ধরে রাখতে হবে, বুঝার চেষ্টা করবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিককে কয়েকবার দেখেছেন, নামাজের হালাতেও দেখেছেন। তিনি কিভাবে নামাজ পড়েছেন নবীর সাহাবী হযরতে ইমামে আবু হানিফা দেখেছেন। এখন আপনারা বলেন তো বাবা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাকে নামাজরত অবস্থায় দেখেছেন, আপনারা বলেন সাহাবায়ে কেরামের নামাজ নবীর বিপক্ষে হবে না পক্ষে হবে? কথা বলেন। এটা কোনো মুসলমান বলতে পারে না যে নবী পড়তেন আলাদা তরিকায় নামাজ, সাহাবা পড়তেন আলাদা তরিকায়। কারণ আল্লাহর নবীর সাহাবা, প্রত্যেক সাহাবা নবীর বাফাদার ছিলেন, গাদ্দার ছিলেন না। এই গাদ্দার তো এতদিনে তৈরি হলো যে ইমাম সাহেব যার পিছে নামাজ পড়ছি উনি রাফেদান করছেন না, আর উনার পিছে আমি মূর্খ হয়ে নামাজ পড়ছি, আমি রাফেদান করছি। এই গাদ্দারি তো পরে তৈরি হলো, উনাদের জামানায় ছিল না। আমার নবী বলছেন যেমন ভাবে আমি নামাজ পড়ি, আমাকে নামাজ পড়তে দেখো, তোমরা তেমন ভাবে নামাজ পড়ো। আমার নবী বলেছেন কি বলেননি বাবা? রাসূল পাক বলেছেন যেমন ভাবে আমি নামাজ পড়ছি, আমাকে দেখে আমার মতো করে ওইভাবে নামাজ পড়ো। রাসূল যেমন রুকু করেছেন তেমন রুকু করতে হবে, যেমন ভাবে সাজদা করেছেন তেমন সাজদা করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে নামাজ পড়তে দেখেছেন কি দেখেননি? দীর্ঘ বছর দেখেছেন, একদিন দুই দিন নয়, কত কত বছর দেখেছেন। আনাস ইবনে মালিকের সামনে নবী নামাজ পড়েছেন, নবী ইন্তিকাল করেছেন আনাস ইবনে মালিক ওনাদের সামনে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামে আবু হানিফা দেখছেন। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে আনাস ইবনে মালিককে আবু হানিফা নামাজ পড়তে দেখেছেন, তিনি রাফায়দান করেননি, তিনি বুকের উপরে হাত বানেননি, ইমামের পিছনে কেরাত করেননি, তিনি আপনার রুকুতে যাওয়ার টাইমে, রুকু থেকে উঠার টাইমে তিনি রাফায়দান করেননি। তো যেই ইমামে আজম আবু হানিফা আনাস ইবনে মালিককে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন, তিনি সেইভাবে নবীর নামাজের মাসলা প্রদান করেছেন, মাসলা দান করেছেন। তো বুঝা গেল আবু হানিফার নামাজটা হচ্ছে আনাস ইবনে মালিকের তরিকায়, আর আনাস ইবনে মালিকের নামাজ হচ্ছে নবী মুস্তাফার তরিকায়। আর আমরা হানাফি মাযহাব মাননেওয়ালা, আমাদের নামাজের তরিকা হচ্ছে আবু হানিফার তরিকায়। তো আমাদের তরিকা সেম আবু হানিফার তরিকার মতো। আবু হানিফার তরিকা আনাস ইবনে মালিক সাহাবী রাসূলের তরিকার মতো, আর সাহাবী রাসূলের নামাজের তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যা তা এসে চটি বই লিখে মানুষকে দিয়ে দিচ্ছেন বাবা। কিছু বই বেরিয়েছে মার্কেটে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, মানে হানাফিদের নামাজগুলি হচ্ছে জাল নামাজ। চিন্তা করেন, একজন মুসলমানের নামাজকে কেউ যদি জাল বলে, ওর নিজের নামাজ হবে? এবার নিজের নামাজ হবে? এইগুলো কিতাব বাংলাদেশ থেকে ডেলিভারি করে ভারতে প্রচার করা হচ্ছে, আর কিতাবের মধ্যে শুধু জালিয়াতি। মানে এক পক্ষের ওই যে আপনার 3 দিনের বেশি কুরবানির মাংস রাখা যাবে না, এই হাদিস লিখে যুবককে ধরিয়ে দিল। যুবক বলছে বাপরে, নবীর সহি হাদিস 3 দিনের বেশি রাখা যাবে না। 3 দিন হয়ে গেল, মাংস চালিয়ে ফেলে দিল, কুকুরকে খাইয়ে দিল। কিন্তু হাদিস তো তারও কাছে আছে বাবা। ওকে যখন বলবে এই কাজ কেন করছো, বলছে লাও হাদিস 3 দিন। কিন্তু এই বেটা তো জানে না যে পরে কি হয়েছে। নবী পাক বলছেন এখন যতদিন পারবে ততদিন রাখো। তো পরের হাদিস তো দেখবে না। তো কিতাবের মধ্যে হাদিস তো লিখেছে, কিন্তু পূর্বের হাদিস লিখেছে, পরের একটাও হাদিস লেখেনি। এটাই হচ্ছে তাদের জালিয়াতি। কথা বুঝতে পারছেন কি পারেননি বাবা? এই জন্য নামাজ পড়েন। আমি আপনাকে বলতে চাই, যেই ব্যক্তি এটা মনে করবে ইমাম সাহেবের পিছনে কেরাত করা ফরজ, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না, তাদের নামাজকে জাল মনে করে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, ইমামের পিছনে তাদের সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে নাজেজ, তাদের নিজের নামাজ হবে না। যারা বলে বুকের উপরে হাত বানা জরুরি, না বানলে নামাজ হবে না, বুকের উপরে হাত বানা তাদের জন্য হারাম। যারা বলে রাফেদান না করলে নামাজ হবে না, জরুরি মনে করে রাফেদান করে, কোন মুস্তাহাব জিনিসকে জরুরি মনে করা, নিজের পক্ষ থেকে জরুরি বানিয়ে নেওয়া, এটা হচ্ছে চরম বাড়াবাড়ি, নিকৃষ্ট বিদাত। যারা জরুরি মনে করে রাফেদান মনে করে তারা হচ্ছে বিদাতি, তাদের নামাজ নামাজ নয় বাবা। কথা বুঝতে পারছেন? সুন্নাতকে জরুরি মনে করা যাবে না, মুস্তাহাবকে সুন্নাত মনে করা যাবে না, ওয়াজিবকে ফরজ মনে করা যাবে না, নফলকে সুন্নাত মনে করা যাবে না।
শরীয়তে যেটাকে নফল বলেছেন সেটাকে নফল মানতে হবে, যেটাকে ফরজ বলেছেন সেটাকে ফরজ মানতে হবে। আর আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত ফরজ ওয়াজিব বানানেওয়ালা পৃথিবীতে কেউ আছে? এই জোরে বলেন, কেউ আছে? কেউ নাই। আপনি যদি বলেন রাফা না করলে নামাজ হবে না, তাহলে আমি আপনাকে হাদিস দিয়ে দিচ্ছি সহি, আমার আপনার নবী রাফা করা বাদ দিয়ে দিয়েছিলেন, তাহলে পরে যে আমার নবী দীর্ঘ বছর বিনা রাফা নামাজ পড়েছেন, তাহলে আপনার বক্তব্য কি দীর্ঘ বছর নবীর নামাজ হয়নি? আব্দুল্লাহ ইবনে ওমর পূর্বে রাফা করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, তাহাবি শরীফের সহি হাদিস। তাহলে কি আব্দুল্লাহ ইবনে ওমরের পরের নামাজগুলো হয়নি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তাহাবি শরীফের হাদিস, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের সাথে নামাজ পড়েছি, উমর ফারুকের সাথে নামাজ পড়েছি, তিনারা রাফা করতেন না, তাহলে কি তিনাদের নামাজ হয়নি? জোরে বলেন, তিনাদের নামাজ হয়নি? তো আমরা যে রাফা করি না, আমাদের নামাজ সুন্নাত মোতাবিক টানাটান নামাজ কি করে? রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য একান্ত জরুরি। নবী রাফা পরে ছেড়ে দিয়েছিলেন, পরে রাফা করতেন না, রাফা না করা নবীর সুন্নাত প্রমাণ হলো। আবু বকর সিদ্দিক রাফা করতেন না, উমর ফারুক রাফা করতেন না, মাওলা আলী রাফা করতেন না। তো নবী পাকের যিনারা খলিফা, তিনাদের থেকেও প্রমাণ হলো রাফা না করা নবীরও সুন্নাত, রাফা না করা সাহাবীরও সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য মাসলাটা বুঝতে হবে বাবা। কালকে কেউ যদি আপনাকে বুখারীতে হাদিস দিয়ে দেয়, তাহলে এটা মনে করিয়ে না যে বুখারীতে আছে মানে রাফা করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, নবী পাকের হাদিস, রাসূল পাকের সহিহ হাদিস বুখারীতে আসলে যেই মর্যাদা যেই ফজিলত, অন্য অন্য কিতাবে আসলেও একই ফজিলত। কথা বুঝতে পেরেছেন? এটা নয় যে আমার নবীর কথা ইমাম বুখারী লিখেছেন তাই তার ফজিলত বেড়ে গেছেন, এটা না। আমার নবীর কথার ফজিলত আল্লাহ বাড়িয়েছেন, আল্লাহ বাড়িয়েছেন। ইমাম বুখারী নিজের কিতাবে আল্লাহর নবীর কথা লিখেছেন, তাই ইমাম বুখারীর লেখা কিতাব বুখারী শরীফ কুরআনের পরে সবচাইতে ফজিলতপূর্ণ হয়েছে। বল সুবহানাল্লাহ। ইমাম বুখারী যদি কোনো বাদশার কিতাব লিখতেন, কোনো রাজা মহারাজার কথা লিখতেন, কোনো নেতা মন্ত্রীর কথা লিখতেন, তাহলে বুখারী শরীফকে আমরা বুখারী শরীফ বলতাম না, সহিহ বুখারী বলতাম না। এতে নবীর কথা লিখেছেন বলে আমরা তাকে সহিহ বুখারী বলি না। কি বলেন বাবা? কিছু লোক বুখারীর হাদিস নিয়ে কোদায়, আপনারা সচেতন হন। এটা মনে করিয়েন না যে আবু হানিফার চাইতে যারা রাফা করে এরা বেশি বুঝে নিয়েছে। ইমামে আজম আবু হানিফা কে ছিলেন জানেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করতে যেতেন, তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মসজিদ আছেন, সেই মসজিদে যখন নামাজ পড়তেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাযহাবের তরিকাতে নামাজ পড়তেন না, আবু হানিফার মাযহাবের তরিকাতে নামাজ পড়তেন। তিনাকে জিজ্ঞাসা করা, হুজুর এত বড় আপনি ফকিহ, ইমাম শাফি যিনি ইমাম বুখারীর চাইতে বেশি ইলমওয়ালা, ইমাম মুসলিমের চাইতে বেশি ইলমওয়ালা, 6টি সহিহ হাদিসের ইমাম লিখনেওয়ালার চাইতে বেশি ইলমওয়ালা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর আপনি এত বড় মুজতাহিদ, এত বড় ফকিহ, এত বড় ইমাম, আপনি এখানে এসে নিজের তরিকা ছেড়ে আবু হানিফার তরিকাতে কেন নামাজ পড়ছেন? ইমাম শাফি বলছেন, আমার সামনে এত বড় একজন ইমামের মাজার রয়েছেন যে বহুত বড় ফকিহ, উঁচু পর্যায়ের আলিমে দ্বীন, তিনার তাহকিকের সামনে আমার তাহকিকের উপরে আমল করতে আমি লজ্জা পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এত বড় ইমাম, আর আজকে ধুপি বিক্রি করনেওয়ালা, আজকে চায় বিক্রি করনেওয়ালা, ঘাস কাটনেওয়ালা সাধারণ ব্যক্তি, বাংলা বই পড়ে মনে করছে সবকিছু পেয়েছি। বাবা আপনাকে আমি সহিহ হাদিস দিব, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়েছেন, রাফা করেছেন, রুকু থেকে মাথা তোলা টাইমে রাফা করেছেন, সাজদাতে গিয়েছেন রাফা করেছেন, সাজদা থেকে মাথা তুলেছেন তবুও রাফা করেছেন। তো আপনাকে তো সাজদাতে যাওয়ার টাইমে করতে হবে, সেটা তো আপনি করেন না। সাজদা থেকে মাথা দুই সাজদার মাঝে করতে হবে রাফা, ওটাও তো আপনি করেন না। তাহলে এই হাদিসটা কে নেবে যদি আপনি আহলে হাদিস হয়ে যান? এই হাদিসটা কে গ্রহণ করবে? তাই সচেতন হতে হবে। সমাজের মধ্যে ফিতনা যদি কেউ সৃষ্টি করে, এই নামধারী আহলে হাদিস ফিতনা সৃষ্টি করছে। মসজিদে দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব এরা লাগাচ্ছে, আর সমাজের মধ্যে দ্বন্দ্ব চালু করে আল্লাহর কাছে গিয়ে আপনি রিহাই পাবেন না। এটা মনে করিয়েন না যে আমার নামাজ কবুল হয়ে যাচ্ছেন। আপনি রাফা করাকে ফরজ মনে করেন, জরুরি মনে করেন। আপনি যেই মৌলবীর বক্তব্য শুনেন, তারা বলছে রাফা করা জরুরি করতে হবে। পৃথিবীতে কোনো মায়ের লাল জন্ম নেয়নি যে রাফা করা জরুরি প্রমাণ করতে পারবে। হিম্মত নাই।
যদি রাফায়ে দান করা জরুরি হয়, আমার নবী পরে রাফায়ে দান করেননি, আব্দুল্লাহ ইবনে উমর করেননি, আবু বকর সিদ্দিক করেননি, উমরে ফারুক করেননি, আব্দুল্লাহ ইবনে মাসউদ করেননি, হযরতে আলী করেননি। আপনাকে সহিহ হাদিস দিব, তাহলে আপনি বলেন যে নবী পাক জরুরি জিনিস ছেড়ে দিয়েছেন, নবীরও নামাজ হয়নি, সাহাবারও নামাজ হয়নি। তো কেউ যদি হানাফিদের নামাজকে জাল বলে, আল্লাহর কসম আমাদের নামাজকে জাল বলল না, মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজকে জাল বলল। আর যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজকে জাল বলবে, তার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? ইবলিসের খাতায় ট্রান্সফার হবে। ইবলিস যখন আদমের সম্মান করলো না, তো আল্লাহ পাক তার যে 6 কোটি বছরের ইবাদত কবুল করেছিলেন সব শয়তানের লিস্টে ফেলে দিলেন। না কি বলেন বাবা? তো ইবাদত দুই প্রকার হয়, একটা শয়তানের লিস্টে যায় আর একটা ঈমানদারদের লিস্টে যায়। তো যাদের আদব কায়দা থাকবে তাদের নামাজ আদব ওয়ালাদের লিস্টে যাবে, আল্লাহ পাক কবুল করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রাফায়ে দান করি না বাবা, ঠিক করি না ভুল করি? জোরে বলেন, ঠিক করি না ভুল করি? একটু পিছের ভাই বলেন তো, ঠিক করি না ভুল করি? তাই নামাজে আমরা রাফায়ে দান করি না, আমাদের কাছে দলিল আছেন। আপনি যে হাদিস পেশ করবেন তার উত্তর আমি দিয়ে দিয়েছি। সাহাবা নিজেই বলেছেন রাফায়ে দান এমন একটি কাজ নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। যেটা নবী পূর্বে করে পরে বাদ দিয়ে দিয়েছেন, পরেরটা সুন্নত, পূর্বেরটা হয়ে যাচ্ছে তারক, ওটা রহিত হয়ে গেছেন, তার উপরে আমল চলবে না, পরেরটার উপরে আমল করাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর মক্কার ইমাম তো রাফায়ে দান করেন, মদিনার ইমাম তো রাফায়ে দান করেন, তাহলে তিনাদের ব্যাপারে আপনি কি বলবেন? তো মক্কার ইমাম, মদিনার ইমাম, তিনাদের ব্যাপারে আপনি জানকারি হাসিল করেন। তিনারা হাম্বলি মাযহাব মাননেওয়ালা। কোন মাযহাব মাননেওয়ালা? 4টি মাযহাব আছে না? 4টির মধ্যে তিনারা হচ্ছে হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। আজ থেকে প্রায় 70 বছর পূর্বে মক্কা মদিনার মাটিতে 4 মাযহাবের নিয়মে নামাজ হতো। এখন ওই 4 মাযহাবকে হটিয়ে দিয়ে তারা বলছেন যা আসবে সব একই নিয়মে নামাজ পড়বে। তো ওরা হচ্ছে হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। ইমামে আহমদ বিন হাম্বল ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করে বলেছেন আমার নিকটে নামাজে রাফায়ে দান করা যাবে, অসুবিধা নাই, করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। এটা ওনার বক্তব্য, মানে মুস্তাহাব মনে করেন। মুস্তাহাব মানে কি? করলে নাকি, না করলে গুনাহ নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো কাবার ইমাম, মসজিদের নবীর ইমাম, ওখানে যিনারা ইমাম আছেন তিনারা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, তাই তিনারা ওখানে রাফায়ে দান করেন। এখন প্রশ্ন হলো তাহলে আমরা কেন করি না? আমরা ইমামে আযম আবু হানিফার দলিল যেগুলো আপনাকে পেশ করলাম এই আলোতে আমরা রাফায়ে দান করি না। যারা হাম্বলি মাযহাব মেনে রাফায়ে দান করে তাদের নামাজ হবে, আর যারা হানাফি মাযহাব মেনে রাফায়ে দান করে না তাদেরও নামাজ হবে। এখন প্রশ্ন হচ্ছে ওটাও ঠিক এটাও ঠিক কি করে হবে? রাসূল পাক বলেছেন যখন কোনো মুজতাহিদ কুরআন এবং হাদিস থেকে ইজতিহাদ করে মাসআলা বের করে, যদি সঠিক বের করে তাহলে 2 নেকি পায়, আর যদি ভুল বের করে তাহলে 1 নেকি পায়। আমি আপনি যদি মাসলা বের করে ভুল বের করি তাহলে আমার আপনার ঈমানও চলে যেতে পারে। আমি আপনি যদি মাসলা বের করে ইজতিহাদ করে ভুল বের করে দিই, আমার আপনার ভুলও হতে পারে, নাজেজও হতে পারে, গুনাহও হতে পারে, ঈমানও চলে যেতে পারে। কিন্তু মুজতাহিদ, আমার আপনার নবী বলছেন কোন মুজতাহিদ যখন ইজতিহাদ করে মাসলা বের করে কোরআন হাদিস থেকে, যদি বের করতে করতে ভুল দিকটা বের করে দেয় তাহলে 1 নেকি তাকে দেওয়া হয় ওর খাটনি করার কারণে, আর যে সঠিকটা বের করবে তাকে 2 নেকি দেওয়া হয়। তো এই 4 মাযহাবের মধ্যে একটা হচ্ছে সঠিক, আর 3টি 4 মাযহাবকে সঠিক বলা যেতে পারে, কিন্তু এই 4 মাযহাবের মধ্যে একজনের ইজতিহাদ হচ্ছে সঠিক, বাকি 3 জনের ইজতিহাদে 1 নেকি, একজনের ইজতিহাদে 2 নেকি। আর 4 মাযহাবের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য ইমামে আযম আবু হানিফার মাযহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।